আমরা রেডি হয়ে গেছি বোনের বার্থডেতে ছোট একটা সেলিব্রেশন। আর দেখো এখন ওখানে বোনের ফটোশ্যুট হচ্ছে, তো তোমাদেরকে দেখাবো ভিডিওটা। তো চলো দেখতে থাকো সাথে থাকো। দেখো আমার সঞ্চিতার এই ড্রেসটা কেমন লাগছে বলো তোমরা? তো খুবই সুন্দর লাগছে ওকে ড্রেসটাকে। তো চলো দেখতে থাকো। দিল লুক, এটা বদ্দির লুক। এটা আমাদের ঘরোয়া একটা পার্টি। আর এই দেখো আমার সব ফ্রেন্ড সার্কেল এসছে, কণিকা দি এসছে। হাই কণিকা দি, কেমন লাগছে বলো এসে? ঠিক আছে, তো কণিকা দিকে আগের সব মানে সব কিছু থেকে মিসিং হয়ে গেছিলো, তার জন্য সরি। ঠিক আছে, ভেরি ভেরি সরি। ঠিক আছে, সত্যি কণিকা দি ছিল না। আর যে কণিকা দির বেবি এটা। তো ভালো মতো সবাই মিলে চলো। দেখো আমার গলার অবস্থা খুব খারাপ, আমি ভয়েস দেবো কী করে তাও জানি না। তো আমার বোনের বার্থডেতে সবাই মিলে আমরা খুব আনন্দ করবো। চলো, এখন অনেক লোক আসা বাকি আছে। ও সঞ্চিতা একটা বার্থডে ক্রাউন পরে নিয়েছে, একটু ব্যাকা হয়েছে, আরটু এদিকে হবে। আরটু এদিকে। দেখো বোন আমরা সবাই রেডি হয়ে গেছি। বোনের বার্থডে কেক এটা সঞ্চিতার। তো ফ্রেন্ড দেখো এখন আমার বোন এখানে কেক সেলিব্রেশন হবে। তো এটা একটা ছোট্ট ছিল আমাদের ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড সার্কেল নিয়ে একটা ছোট্ট বার্থডে পার্টি সেলিব্রেশন। তো দেখো একটা কথা বলি, বোনের বার্থডেটা না সেভাবে কোনোদিনও হয়নি। তো মা থাকতে ছোট করেই হতো, আমার আর আমার বড়দির বার্থডেটাই হতো। তো আমারটা তো হতোই প্রত্যেকবার, বড়দিরটাও হতো, বোনেরটা সেইভাবে হতো না। তো আমরা ডিসাইড করেছিলাম যতই প্রতিকূলতা বাধা যাই এসে যাক, সঞ্চিতার বার্থডেটা আমরা সেলিব্রেশন করব। তো সত্যি বলছি, সঞ্চিতার মানে আমাদের যে কাছের মানুষ আছে তাদেরকে নিয়ে একটা ছোট্ট পার্টি ছিল। আর একটা কথা বলি, আমাদের একটি মানুষ আছে যে আমাদেরকে সবসময় ভালোবাসে, সেই ভালোবাসার মানুষের আশীর্বাদেও এই বার্থডে পার্টিটা হচ্ছে। তো সেই মানুষটা যেন খুব ভালো থাকে ভগবানের কাছে প্রে করি। তো এই দেখো ছোট্টর মধ্যে ঘরের মধ্যে বোন ফটোশ্যুট করেছে, এটা আমি জানতাম না, আমি সারপ্রাইজ হয়ে গেছি। তো আমি বলছি বোন সত্যি তুই করেছিস? তো ও আরেকটু ভালো করতে চেয়েছিল, কিন্তু দেখো মানে কোনো কিছু অনুষ্ঠান হওয়ার আগে একটা প্রতিকূলতা আসে। তো আমাদের বন্ধুদের মধ্যে সবাই এসেছিলো, আমাদের যেখানে আমরা সবাই থাকি। তো দেখো ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি এরা তো সত্যি, এরা ছাড়া মানুষ অচল। তো তারপরে বদ্দিকেও ডেকে নেওয়া আসে, যে বদ্দি তো নানা প্রবলেমের মধ্যে তোকে এসছি বলছে না আসতেই হবে। তো আমার বার্থডেটা তো এইবার সেইভাবে কোনো সেলিব্রেশন হয়নি, আমার ফ্রেন্ডরা করেছে পরে। তো আমার মানে আমি সত্যি অবাক হয়ে গেছি যে আমার বোনের বার্থডেটা এইভাবে হবে, আমি ভাবতেই পারিনি। তো এখন দেখো কেক সেলিব্রেশন হবে, আর তোমাদের সাথে একটু একটু ভয়েস দিতে হচ্ছে, কেন সবটা তো সেইভাবে চেঁচামেচি হচ্ছিলো, গান চলছিল বলে ভয়েস ওভারের মধ্যে কিছুটা বার্থডে পার্টি হবে। তো বোন এখানে দেখো ফটোশ্যুট করছে, আর আয়ুষ আর সিয়ান খুব হ্যাপি। আর সিয়ান তো শুধু কেক খাওয়ার জন্য রেডি আছে, যেটা হয় বেবিদেরকে। তো ফাইনালি এখন দেখো রেডি হচ্ছি আমরা, ফটোশ্যুট করছে এখানে বোন। ফাইনালি বোনের ড্রেসটা কেমন হচ্ছে তোমাকে তো অবশ্যই জানাবে। তো দেখো এখানে ফটোশ্যুট চলছে, আমি ভিডিও বানাচ্ছি, কেক নিয়ে ফটোশ্যুট চলছে। এই ফটোগুলো যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার নিজের মোবাইলের ফটো তো আমি শেয়ার করছি। দেখো একটা কথা বলি, মানুষের লাইফে যত দুঃখ কষ্ট যাই থাকুক, তার মধ্যে বাধা সৃষ্টি করার মানুষও থাকবে, তার মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের কথা। তো সত্যি আমি ভাবতে পারিনি অনুষ্ঠানটা এত সুন্দর হবে আর এত ভালো হবে, আর সবাই এত ভালো বলবে, মানে তোমাদের সবটাই আশীর্বাদ। তো তারপরে চলে এসেছিলো লিপি দিদার গ্রুপ চলে এসেছিলো। তো এখনও কেকটা ওদেরকে ছাড়া কি করে কাটা হবে, কেন বন্ধু যাদের জন্য, যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকে ছেড়ে তো কেকটা কখনো কাটা যায় না। তো এত গিফট এনেছে, গিফটের মানে কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু এইটা গিফটটা হচ্ছে একটা ভালোবাসা, মানে বড়দের ছোটদের সবার ভালোবাসা আশীর্বাদ। তো গিফট দিয়ে সঞ্চিতাকে পুরো ঢেকে দিয়েছিল। তো সঞ্চিতা দেখো হেসেই যাচ্ছে, বলছে এত গিফট কি করে রাখবো। সঞ্চিতা কীভাবে হাসছিল দেখো, খুব আনন্দ পাচ্ছিল। জীবনে এই ছোটো ছোটো আনন্দগুলো না মানুষকে অনেক বড় বড় সুখকে হার মানায়, বলে না অনেক লাখ টাকা কোটি টাকা কি হবে ওইসব করে, যদি আমি এই বয়সে যদি আনন্দটাই না করি। সত্যি কিছু একটা ভাইরাল হয়েছে না একটা কথা, যে এখনই আমাদের এটা বয়স, তো সত্যি কথাটা ঠিক। তো তারপরে রেডি, এখন পার্টি হবে আমাদের এখানে, কেকের পার্টি। তো সঞ্চিতা সব অ্যারেঞ্জমেন্ট নিজের হাতে করেছে, ওর বার্থডেতে ওই কাজ করেছে, কেন সত্যিও করেছে। হ্যাপি বার্থডে ডিয়ার সঞ্চিতা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ শো টাকা তো টাকা তো দেখো কেক কাটা হয়ে গেছে, এবার দিদিকে প্রথমে কেক খাওয়াচ্ছে, কারণ দিদি আমাদের বড়। তো বড়দি সব কিছু আগে কেক খাওয়াবে, ওকে আমি বলেছি বোন দিদিকে আগে খাওয়া।
আর এত কিছু ভিডিওর মাঝখানে আমি একটুও কেকটা টেস্ট করিনি, বাট কেকটা খুব ভালো ছিল। এখন ভিডিও এডিট করতে আমার ভীষণ লোভ লাগছিল যে আমি একটু কেক পেলাম না। তো বোন আমাকে প্রথমে বলছে দিদি খায়, আমি বলছি আগে সবাইকে খাওয়াও, তারপরে কেন বাইরের মানুষরা যারা এসছে অতিথি যাদের নিমন্ত্রণ করা হয়েছে তারা আগে খাবে, তারপরে তো আমরা খাবো না। তো আমার দেখো আমার দিদি সবাইকে খাওয়াচ্ছে, আমার ছেলে, আর ওরা তো কেক খেতে ভালোবাসে। তারপরে এখন লিপিদিরা সবাইকে আমাদের এটা সবাইকে খাওয়াচ্ছিল, মানে কণিকা দিয়েও একটু নিল। তো সবাই এসছে, এটা আমার ভালো লাগছে যে বন্ধুরা সবাই এসছে যাদের যাদের ইনভাইট করেছে। আর এদের জন্য ওদেরই এটা কথা যে তোর বার্থডে আমরা সেলিব্রেশন করব। তো বোনেরও কথা ফ্রেন্ড এসেছিলো, আর কিছু ফ্রেন্ড আসতে পারেনি। তো বোনের বার্থডেটা ঠিক প্রথম এইরকমভাবে হলো। বোনের বার্থডেটা সত্যিই কোনোদিনও বড় করে হয়নি। হ্যালো গাইস, চলে এসেছি সঞ্চিতার বার্থডেতে। তো এখানে বসে আছে, খেতে বসে পড়েছে, বসে আছে না খেতে বসে পড়েছে কণিকা দি। হ্যাঁ আমরা খেতে বসেছি কারণ আমরা অনেক সন্ধ্যাবেলাতে এসেছি আর ও রাত্রিবেলাতে এসেছি, একদম রাত্রিবেলা এসেছি, এই মাত্র এসেছি, আমরা সন্ধ্যে থেকে রয়েছি তাই আমরা খেতে বসেছি। ওই মাত্র এসে বাড়ি থেকে খেয়ে এসেছে, ও খাবে না। আর ওই যে পায়েল, আমারও অনেক যেতে হবে তাই আমিও খেতে বসেছি। আর ওটা হচ্ছে কণিকা দির ছেলে। চলো। তো দেখো বন্ধুরা, এখন এবার বোনের আশীর্বাদ হবে। তো আশীর্বাদটা একটু উল্টো হয়ে গেছে, আগে কেক কাটা হয়েছে তারপরে আশীর্বাদ হয়েছে, কিন্তু আগে আশীর্বাদটা করা দরকার ছিল, কারণ আমার মা বেঁচে থাকতে আমাদের আগে আশীর্বাদ করতো আর তারপরে কেক কাটা হতো। তা যাই হোক, হয়ে গেছে মিসিং সব লোকজনের মধ্যে। আর একটা কথা বলি, তাও তো সঞ্চিতাকে আমি দিদি সবাই মিলে আশীর্বাদ করলাম, বাট 2 বছর ধরে আমাকে কেউ আশীর্বাদ করে না, কারণ দিদি আসে না আর বোন তো আমার ছোট, তোর জন্য আমাকে কেউ আশীর্বাদ করে না। তার জন্য আমার মন খারাপও হয় না। কেন হয় না? মা হয়তো আমাকে আকাশ থেকে আশীর্বাদ করছে, আমি যেন বোনকে বলেছি না আশীর্বাদ তো করতেই হবে, কেন আশীর্বাদ তো সব থেকে জীবনে বড়। আর ধান দুব্বার আশীর্বাদ আমাদের বাঙালির ইমোশনাল একটা জায়গা, মানে আশীর্বাদটা সত্যি আমরা মানি। তো মাকে মিস করছিল সঞ্জিতা, আমরা সবাই মিলে দিদিকে বলেছি দিদি চল সবাই মিলে আশীর্বাদ করবো। তো বোনকে আশীর্বাদ করছিল, তারপরে খাওয়ানো হচ্ছিল, তারপরে ফটোশ্যুট চলছিল। ফটোশ্যুটটা সত্যি আমি সারপ্রাইজ হয়ে গেছি, মানে ফটোশ্যুটটা হওয়াতে না পুরো অনুষ্ঠানটা মানে খুব দারুণ হয়েছে, যেটাকে বলে এটা একটা ঘরোয়া। কিছুদিন আগে তো আমাদের সিহানের বার্থডে হয়ে গেছে, অনেক বড় করে হয়েছে। তো এটাও কিন্তু ছোট না, মানে ফ্রেন্ডদের নিয়ে এটাও একটা বড় ধামাকা। সঞ্চিতার ড্রেসটা যা লাগছিল না, দারুণ দারুণ লাগছিলো। এটা হচ্ছে মানে সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। ওভারঅল বলে না, মানে ভালোবাসার মানুষ যারা ভালোবাসে না প্রকৃত, তারা দূর থেকেও ভালোবাসতে পারে, আর যারা কাছে থেকেও মানে হেওর চোখে দেখে তাদেরকে নিয়ে আর কিছু বলার নেই। তো দূর থেকেও ভালোবাসা যায়, তার প্রমাণ আমরা পাই। কেন দূর থেকেও যে মানুষরা আমাদেরকে ভালোবাসে, তাদের ভালোবাসা আশীর্বাদে হয়তো একটু একটু করে মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। আর তোমাদের ভালোবাসা তো আছেই বন্ধুরা, কেন তোমরা আমার ভিডিও দেখো তাই আমার ভিডিও চলে। আর সবথেকে বড় কথা, তোমরা আমাকে অনেক মোটিভ করো। হয়তো জানি হয়তো আমরা মোটা বলে আমাদেরকে নিয়ে অনেক কিছু কথা হয়, কিন্তু আমরা যে ট্যালেন্ট, মানে আমরা যে কাজগুলো করি সেটা নিয়েও প্রশংসাও হয়। তো তারপরে বাবা আশীর্বাদ করলো, আমি আশীর্বাদ করলাম। তারপরে দেখো বাবা যেহেতু মা নেই এখন কি আর হবে, আর বাবা যেহেতু বাবা বোনকে আশীর্বাদ করেছে, তো বাবা দেখো আশীর্বাদ করলো। সঞ্চিতা তারপর বাবাকে প্রণাম করলো। আর এখন বাড়িতে সবাই ছিল, ফ্রেন্ডরা ছিল, কারণ এইগুলোই হচ্ছে একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলো সবসময় হওয়া, এগুলো একটা রিচুয়াল, মানে আমাদের রিচুয়াল এগুলো। তো তারপরে লিপিদিও আশীর্বাদ করছে। লিপিদি যেহেতু আমাদেরকে বোনের মতনই ভালোবাসে, সত্যি লিপিদি আমাদেরকে অনেক বোনের মতো স্নেহ করে। মানে বলি লিপিদি আমাদের কোনো কিছু ভুললে তুমি শাসন করবা, সেটা তো আমাদের বোঝায় যে হ্যাঁ তোরা কিন্তু এই জায়গাটায় ভুল। তো সেই জায়গাটা আমাদের সঞ্চিতাকে তো বেশি ভালোবাসে, সঞ্চিতা লিপিদিকেও খুব ভালোবাসে। তো যাই হোক, একটা মানে না মনের একটা মিল, সবার সাথে সবার তো সেটা হয় না, বলে না অনেক দিন দেখা নেই কিন্তু একদিন দেখাতেও মানুষকে মনের মধ্যে পুরো আটকে রাখা যায়। সেই হচ্ছে জিনিসটা, মানে তোমার বহুদিনের সম্পর্ক প্রয়োজন হয় না, যদি অন্তরের কোনো সম্পর্ক হয় না সেটা না তোমার 2 দিনেই হয়ে যায়, যেটা আমাদের সাথে হয়। আর এটা ভেবে আমার খুব ভালো লাগছে যে আমার মানে আমাদেরকে এত ভালোবাসে সবাই, সেটাই ভালোবাসাটাই সব থেকে বড়। দেখো জীবনে যাই হয়ে যাক, ভালোবাসাটা কখনো কমতি হওয়া চাই না। তো তারপরে আমার বর তো মানে একটু লজ্জা পায়, তোমরা সবাই জানো। তো ও যেহেতু ওর জামাইবাবু হয়, মাথার ওপরে ও বড় দাদার মতন, তার জন্য ওর আশীর্বাদটা অবশ্যই প্রয়োজন আছে। তো আমার বর ওকে আশীর্বাদ করেছে, এটাতে আমি খুব হ্যাপি হয়েছি। যাই হোক, আমাদের মাথার ওপরে কেউ তো আছে ভেবে যাই হয়ে যাক, ঠিক আছে, ঝগড়া তো হবেই বরের সাথে, তাই না? তো তারপরে সবাই মিলে এখানে ফটোশ্যুট চলছিল।
তোমাদের সাথে আমি ভিডিওটাও শেয়ার করছি। এখানে বোনের ফ্রেন্ডরা ছিল, তখন ফ্রেন্ড এসেছে, তাদের সাথে তো গল্প করতে হবে না। তো আমাকে ওভারঅল ভয়েস দিতে হচ্ছে, একটু ঘরে মিউজিক চলছিল সাউন্ড সিস্টেম, তার জন্য ওভারঅলটাই মিউজিক দিতে হচ্ছে। আর সঞ্চিতার এরকম একটা বার্থডে সেলিব্রেশন করার খুব ইচ্ছা ছিল, তো সেটা পূরণ হয়েছে। তার জন্য হয়তো মায়ের আশীর্বাদে হয়েছে। মা নেই, তো মা নেই বলে আগের বছর খুব কাঁদছিল, এবছরও কাঁদছিলাম 2 বোন, কিন্তু বলেছি না, কান্না করব না, সবার সামনে হাসি খুশি থাকবো, হ্যাপি থাকবো, আমাদের দেখে অন্যরা মোটিভ হোক, আমাদের দেখে শিখুক, সেটাই চাই। আমার বর বলে তোমাকে দেখে যারা শেখে তুমি তো ভাগ্যবান। হ্যাঁ, আমি সত্যিই ভাগ্যবান, আমাদের দেখে সত্যিই সবাই শেখে, এই জিনিসটা সত্যি আমি ভাগ্যবান যে আমরা কাউকে শেখাতে পারি। কিন্তু ওই যে বলে না, একটা জিলেস ফিল তো হয়। তো তারপরে দেখো এখানে পকোড়া নিয়েছিল, এই ভিডিওগুলো সব লিপিদি ক্যাপচার করেছে। তো আমি বলেছিলাম তুমি একটু করো, কারণ যেহেতু সবাইকে খেতে দিতে হচ্ছিলো, প্রত্যেকবার দিদি দেয়, এইবারও দিদি একটু দিচ্ছিলো, কিন্তু দিদি যেহেতু 2বার করে জার্নি করেছে, ওর শরীরটা একটু উইক ছিল, তো তার জন্য দিদি আর মানে সব সামলেছে, লোকজনের কথা বলেছে। আরে দেখো আমার এখানে আমার প্রিয় মানুষরা আছে, মানে ফ্রেন্ড সার্কেল, দাদা, তো ভাই, এরা সব ভাই হয়, এটা লালটুদা। তো আমাদেরকে ভীষণ ভালোবাসে আমাদেরকে। সত্যি বলছি, মা চলে যাওয়ার পরে কিছু কিছু মানুষকে অনেক মানে আপন পেয়েছি, আমাদেরকে হাসানো, ভালো রাখার জন্য অনেক মানুষ এর মধ্যে আছে। তো ওই শিখকে সবাই বলছে না পকোড়া খাওয়া ভাই, কেন চিকেন পকোড়া হয়েছিল, একদম ঘরোয়া সিস্টেম, চিকেন পকোড়া, কফি। কিন্তু দুঃখের বিষয়ে এরা কফি অনেকে খায়নি, শুধু লালটুদা খেয়েছে। তো লালটুদাকে যেন বলেছি, এই জন্য ঝগড়া করছি ভাইয়ের সাথে আমি, যে ভাই তুই কেন খেলি না, খা, এসব বলছি। তো সত্যিই বলছি, আমার কথা শুনে হাসছে বলে, মানে হাসছে। আর সঞ্চিতা পকোড়া খাচ্ছে, কেন সঞ্চিতার খিদে পেয়ে গেছে, বলছে আমার বাড়িতে আমি খাবো না, এটা হতে পারে কখনো। তো আমরা সবাইকে বলছি খেতে। এই কণিকাদিরা ফার্স্ট ব্যাচে খেয়ে নিয়েছে, কেন কণিকাদি অনেকটা দূরে যাবে, কণিকাদি, প্রিয়াঙ্কা, এরা সবাই। তারপরে লালটুদা কফি নিল, আর এরা কেউ কফি খায়নি। তো কফি খায়নি, তার জন্য আবার ওদেরকে বললাম খা, ওরা শুধু চিকেন পকোড়াই খেয়েছে, কফি খায়নি। তারপরে লিপিদি বসে পড়েছে পকোড়া খেতে। লিপিদি খুব মজা করছিল। আর এখানে পুরোটাই আমি ওভারঅলটাই ভয়েস দিচ্ছি। বলো তোমাদের কেমন লাগছে ভিডিওটা, তোমাদের সঙ্গে সুখ দুঃখ সবটাই ভাগ করে নিই। এই অনুষ্ঠানটা কিন্তু তোমরা এত হ্যাপিনেস দেখছো, বাট এতটা হ্যাপিনেস ছিল না। এই অনুষ্ঠানটার মধ্যে অনেক বাধা এসেছে। সব বাধা অতিক্রম করে অ্যাট লাস্ট আমরা এটাকে ফুলফিল করেছি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, আর একটা লাস্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করবো, কারণ যদি এটা অনেকটা তাহলে বড় হয়ে যাবে ভিডিওটা, তো তার জন্য তোমাদের সাথে তো তারপরে এখন খাওয়া দাওয়া চলছিল। তারপরে আমি দেখো এখানটা একটু মিষ্টিগুলো গুছিয়ে রাখছিলাম, তো গুছিয়ে রাখলাম। আর এই ভিডিওটা এখানেই কমপ্লিট হয়ে গেল। আর একটা পার্ট তোমাদের সাথে নেক্সট দিন শেয়ার করব। তো যেহেতু ভিডিওগুলো রেডি করতে সময় লাগে, তোমরা জানো তো, সঞ্চিতার এই বার্থডে পার্টির ছোট্ট সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর সঞ্চিতার ড্রেসটা কেমন লাগছিলো সেটাও জানাবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।